এটা ছিল গতকালকের ভিডিও। ঘড়িতে এখন বাজছে ওই ৫টা মতো, আর আমি এখন রেডি হচ্ছি, যাব একটু অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে। আর রিম্বির জন্য একটু নুডলস বানিয়ে রেখেছি, ওকে বলছি ওটাই খেয়ে নিতে, কারণ ওর 5:30 থেকে অনলাইন ক্লাস আরম্ভ হবে। প্রতি সানডেই ওর ক্লাস হয় 5:30 থেকে 8:30 অবধি। আর রিক গেছে ওর বন্ধুর বার্থডে সেলিব্রেশনে ওই চায়না টাউনে। রিম্বিও কালকে গেছিলো বন্ধুর বার্থডে সেলিব্রেশনে এই অ্যাক্রোপলিস মলের বারবিকিউ নেশনে। আর রিক এখন ফিরেই আসছে, বললো আমি বাড়ির কাছে এসেই গেছি, ও বোনকে পাহারা দেবে। আর এখন অ্যাক্রোপলিস মলে চলে এসেছি। অ্যাক্রোপলিস মলটা তো আমাদের বাড়ির কাছাকাছি, আর 5:30 থেকে শো। আর অ্যাক্রোপলিস মলে কিন্তু রথ উপলক্ষে সুন্দর করে সাজিয়েছে। যখনই যে অকেশানটা আমাদের হয় তখনই অ্যাক্রোপলিস মল সেজে ওঠে সেরকমভাবে। আর কিছু গাছ টাছ দিয়েও সাজিয়েছে, সমস্ত রিয়েল প্ল্যান্ট দিয়ে। আজ আমরা দেখতে এসেছি আজও অর্ধাঙ্গিনী সিনেমাটা। এটা তো ভালোই রিভিউ আছে, সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সব হলই কিন্তু হাউসফুল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যেসব আত্মীয় মুখই মনে পড়ে না, তাদের এসব প্রণামী শাড়ি টাড়ি দেওয়ার কি মানে আমি তো বুঝতেই পারছি না। মা, তুমি মুখ বন্ধ করে বিয়েটা করো তো। এখন সিনেমা দেখা শেষ, সিনেমাটা তো খুবই ভালো হয়েছে। আর এই সিনেমাটা সবারই ভালো লাগবে, তবে বাচ্চাদের এটা খুব একটা ভালো লাগবে না, বাচ্চারা বা টিনেজাররা, কারণ এগুলো তো সাংসারিক গল্প নিয়েই বেশি তৈরি। তো যাই হোক, সিনেমাটা দেখে বেশ ভালো লাগলো, আর হল ভর্তি লোকজনও ছিল। আর এখন বাড়ি যাওয়ার পালা। আর নিচে নেমেই দেখছি এখানে একটা ইভেন্ট চলছে, বন মহোৎসবের উদযাপন হচ্ছে আর কি এই অ্যাক্রোপলিস মলে। আর যারা নেচার লাভার তাদের তো খুবই ভালো লাগবে। আর চলতে চলতে পাটা আটকেই যাচ্ছে, এত সুন্দর সুন্দর রিয়েল প্ল্যান্ট দিয়ে সাজিয়েছে অ্যাক্রোপলিস মলের এই ফ্লোরটা। যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি রিয়েল প্ল্যান্ট। পরিবেশে এত পলিউশন বেড়ে গেছে, সোশ্যাল বার্তা ওই জন্যই এনারা সোশ্যাল বার্তা দিচ্ছে আর কি। শহরের এই ইটকার পাথরের জঙ্গলে সেইভাবে তো গাছ লাগাবার জায়গা নেই, ওই জন্য ইনডোর প্ল্যান্টগুলোই সব দিকে সাজিয়ে রেখেছে। ঘরে যে প্ল্যান্টগুলো আমরা রাখতে পারি বা ফ্ল্যাটের মধ্যে যেসব গাছপালা মাছিয়ে রাখতে পারি সেই গাছপালাগুলোই কিন্তু ওরা শো করেছে। আরও অন্যান্য ধরনের গাছও রয়েছে, কারণ বললামই তো জায়গার অভাব, বড় বড় টবের মধ্যে গাছগুলো রয়েছে। আর এই গাছগুলো বিক্রি করার উদ্দেশ্যেই কিন্তু এভাবে সাজিয়ে রাখা রয়েছে, কারণ প্রতিটা টবের গায়েতেই প্রাইস ট্যাগ লাগানো রয়েছে। দামটাও বেশ ভালো রকমই, সবটা কেনা তো সম্ভব নয়, একটা আধটা কিনতে গেলেও কিন্তু অনেকটা ভাবতে হবে। দেখতে যতটা ভালো লাগছে দামটা কিন্তু ততটাই বেশি। তো যাই হোক, মনটা একটু খারাপই লাগছে যে একটা গাছও এখান থেকে নিয়ে যেতে পারবো না। অবশেষে দেখলাম ওই যেখানে গাছ টাছগুলো সাজানো রয়েছে সেখানে একটা লাইন পড়েছে। তো লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কি তোমরা গাছ কালেক্ট করছো, গাছ কিনছো? বললো না, এখানে যে কিউআর কোডগুলো দেওয়া আছে 3টে জায়গায়, সেখান থেকে স্ক্যান করে নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিলে আপনারা গিফট পেতেই পারেন, যারা সঠিক কোশ্চেনের উত্তর দেবে। তো যাই হোক, আমরাও ভাবলাম একটু চেষ্টা করে দেখি, যদি কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারি তো একটা গাছ তো আমরা উপহার হিসাবে পেয়েই যাব। এরকম সুন্দর উপহার কেই বা ছাড়ে। তো চেষ্টা করতেই দেখলাম কিছুক্ষণের মধ্যে আমরাও সঠিক উত্তর দিয়ে একটা গাছ কালেক্ট করতে পেরেছি। এত আনন্দ হলো। এসেছিলাম সিনেমা দেখতে, সাথে করে নিয়ে যাচ্ছে একটা উপহার, এটা তো ভালো লাগারই কথা। যাই হোক, রথ দেখা কলা বেচা দুটোই হলো। আর আজকের মতো এখান থেকেই বাড়ি ফিরে যাচ্ছি, আবার আসবো পরের দিন একটা অন্য ভিডিও নিয়ে।